ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 4th সেমিস্টারের CC9 এই পেপারের ওপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে আসবে। তোমরা জানো CC9 এই পেপারটি হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড নেপোলিয়ন বোনাপার্ট। এটি হচ্ছে CC9 পেপার। এই পেপারের ওপর আজকের এই ভিডিওতে 2, 5 এবং 10 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক কী কী প্রশ্ন CC9 এই পেপারের উপর এইবারের পরীক্ষার অর্থাৎ 2024 সালে পরীক্ষার ক্ষেত্রে সম্ভাব্য রয়েছে। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিব, তারপরে 5 এবং 10। 2 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো, ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় কারা বা থার্ড স্টেট বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো, সাঁকুলেত কাদের বলা হতো। 3 নম্বর প্রশ্ন হলো, লেতর দ্য ক্যাসে কি। 4 নম্বর প্রশ্ন হলো, ইন্টেন্ডেন্ট কি। 5 নম্বর প্রশ্ন হলো, রুশো, মন্তেস্কু ও ভলতেয়ার কে ছিলেন। পাঠ প্রশ্ন, তাঁদের লেখা 2টি করে গ্রন্থের নাম লেখো। তো এই মন্তেস্কু, রুশো, ভলতেয়ার এগুলো টিকা আসতে পারে, এছাড়া যে কোনো একজনের গ্রন্থের নাম আসতে পারে। তো আমি একটা দাগে 3 জন দার্শনিকেরই নাম দিয়ে তাদের গ্রন্থের নাম সাজেশন হিসেবে রেখেছি। 6 নম্বর প্রশ্ন হলো, ফিজিওক্র্যাট কাদের বলা হতো। 7 নম্বর প্রশ্ন হলো, অভিজাত বিদ্রোহের গুরুত্ব কী। 8 নম্বর প্রশ্ন হলো, স্টেট জেনারেল কি। 9 নম্বর প্রশ্ন হলো, টেনিস কোর্টের শপথ কী বা বলতে কী বোঝো। 10 নম্বর প্রশ্ন হলো, বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল এবং এর গুরুত্ব কী। 11 নম্বর প্রশ্ন হলো, 1789-এর মহা আতঙ্ক কী। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। 12 নম্বর প্রশ্ন হলো, প্যারিস কমিউন কেন ও কিভাবে গঠিত হয়। 13 নম্বর প্রশ্ন হলো, 1789 খ্রিস্টাব্দের ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব কী ছিল। 14 নম্বর প্রশ্ন হলো, অ্যাসাইনেট কি। 15 নম্বর প্রশ্ন হলো, ব্রাউনসুইক ঘোষণাপত্র কি। 16 নম্বরের প্রশ্ন হলো, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি। 17 নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। 18 নম্বর প্রশ্ন হলো, জ্যাকবিন ও জিরোন্ডিন কি। পাঠ প্রশ্ন, এই দুই দলের 2 জন করে সদস্যের নাম লেখো। 19 নম্বর প্রশ্ন হলো, গিলোটিন কি। 20 নম্বর প্রশ্ন হলো, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো। 21 নম্বর প্রশ্ন হলো, লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কী বোঝো। 22 নম্বর প্রশ্ন হলো, থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি। 23 নম্বর প্রশ্ন হলো, রোবোস্পিয়ার কে ছিলেন। 24 নম্বর প্রশ্ন হলো, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল। 25 নম্বর প্রশ্ন হলো, কোর্ট নেপোলিয়ন কি। 26 নম্বর প্রশ্ন হলো, লিজিয়ন অফ অনার কি। 27 নম্বর প্রশ্ন হলো, কনকর্ডাট কি। 28 নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ কি বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো। 29 নম্বর প্রশ্ন হলো, বার্লিন ডিক্রি কি। 30 নম্বর প্রশ্ন হলো, মিলান ডিক্রি কি। 31 নম্বর প্রশ্ন হলো, উপদ্বীপের যুদ্ধ কি। 32 নম্বর প্রশ্ন হলো, স্পেনীয় ক্ষত কি। 33 নম্বর প্রশ্ন হলো, মস্কো অভিযান কি। 34 নম্বর প্রশ্ন হলো, 100 দিবসের রাজত্ব বলতে কী বোঝো। 35 নম্বর প্রশ্ন হলো, ওয়াটারলুর যুদ্ধ কি। 36 নম্বর প্রশ্ন হলো, জাতিসমূহের যুদ্ধ কি। 37 নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কী ছিল। 38 নম্বর প্রশ্ন হলো, চতুর্শক্তি চুক্তি কি। 39 নম্বর প্রশ্ন হলো, পবিত্র চুক্তি কি। 40 নম্বর প্রশ্ন হলো, মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝায়।
41 নম্বর প্রশ্ন হলো কার্লস বার্ট ডিক্রি কি। 42 নম্বর প্রশ্ন হলো রেনেসাঁস বলতে কি বোঝো। এই ছিল 2 নম্বরের 42খানা প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও, আশা করি এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব 5 নম্বরের কি প্রশ্ন হতে পারে। 5 নম্বরের সাজেশন হিসেবে প্রথম প্রশ্ন রেখেছি, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আর্থসামাজিক অবস্থা বর্ণনা করো। এই প্রশ্নটি অর্থনৈতিক এবং সামাজিক দুটো পার্টকে একসঙ্গে রেখেছি। সামাজিক অবস্থা 2023 সালে এসেছিল, তাও অনেক সময় রিপিট করে, তো বেশি ইম্পর্টেন্স কিন্তু অর্থনৈতিক অবস্থা, এটাকে বেশি তোমরা জোর দিয়ে পড়ো। ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, সামাজিকটাকেও দেখে রাখবে সাথে। 2 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হলো ইউরোপে রেনেসাঁসের উদ্ভবের পটভূমি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ান বোনাপার্টকে কি বিপ্লবের সন্তান নাকি ধ্বংসকারী বলা যুক্তিযুক্ত। 5 নম্বর প্রশ্ন হলো জ্যাকোবিন ও জিরোন্ডিন দলের মধ্যে কি পার্থক্য ছিল। পাঠ প্রশ্ন, জিরোন্ডিনদের পতন ঘটল কেন। 6 নম্বর প্রশ্ন হলো সন্ত্রাসের রাজত্বে রোবসপিয়ারের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে অভিজাত বিদ্রোহ সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন হলো জ্ঞানদীপ্ত বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন ছিল ফরাসি বিপ্লবে দার্শনিক রুশোর সামাজিক চুক্তি ও অসাম্যের সূত্রপাত গ্রন্থের বিষয়বস্তু লেখো। এই প্রশ্নটি শুধু টিকা হিসেবে রুশোর ভূমিকা আসতে পারে ফরাসি বিপ্লবে। 10 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সে নেপোলিয়নের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ভীষণ ইম্পর্টেন্ট নেপোলিয়ন বোনাপার্টের উত্থান। 11 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা প্রত্যক্ষ পরোক্ষ দুটো করই তোমাদের লিখতে হবে। পাঠ প্রশ্ন, এই কর ব্যবস্থা ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়কে কিভাবে প্রভাবিত করেছিল। 12 দাগে কয়েকটা টিকা দিয়েছি, এই টিকাগুলো অবশ্যই দেখে রাখবে। প্রথম হচ্ছে মন্তেস্কু, দ্বিতীয় হচ্ছে ভলতেয়ার, তৃতীয় হচ্ছে টেনিস কোর্টের শপথ, চতুর্থ হচ্ছে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র, 5 নম্বর হচ্ছে পবিত্র চুক্তি, 6 নম্বর হচ্ছে কোর্ট নেপোলিয়ন, 7 নম্বর হচ্ছে মেটারনিক পদ্ধতি, 8 নম্বর হচ্ছে মেটারনিক পদ্ধতির ব্যর্থতার কারণ, 9 নম্বর হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এই হচ্ছে CC9 এই পেপারের ওপর সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে তোমাদের বলি তোমরা অবশ্যই প্রত্যেকটি দাগ যত্ন সহকারে পড়ে যেও। অনেক প্রশ্ন থাকে যেগুলো 5 এবং 10 এর মধ্যে থেকে কিন্তু 2 নম্বরের চলে আসে, তো সেগুলো তোমাদের এর মধ্যে থেকে লিখতে হবে। এরপরে আমরা দেখে নিব CC9 এই পেপারের উপর 10 নম্বরের কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে রেখেছি, তুমি কি মনে করো যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব আখ্যা দেওয়া যুক্তিসঙ্গত। 2 নম্বর প্রশ্ন দিয়েছি ফরাসি সংবিধান সভার কার্যাবলীর বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন দিয়েছি নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কারসমূহ আলোচনা করো। পাঠ প্রশ্ন, সংস্কারগুলিতে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা প্রতিফলিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন নেপোলিয়নের স্পেনীয় ক্ষত ও মস্কো অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও। পাঠ প্রশ্ন, ইহা নেপোলিয়নের পতনকে কতখানি ত্বরান্বিত করেছিল। 5 নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নের পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 6 নম্বর প্রশ্ন হলো 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলন বা কংগ্রেসের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিয়েনা সম্মেলন। 7 নম্বর প্রশ্ন দিয়েছি মেটারনিক ব্যবস্থা ইউরোপে কিভাবে রক্ষণশীল ব্যবস্থা সৃষ্ট করতে চেয়েছিল। 8 নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবে নারীদের কতখানি ভূমিকা ছিল। 9 নম্বর প্রশ্ন দিয়েছি ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো।
এই হলো 9টি প্রশ্ন সিসি 9-এর ওপর 10 নম্বরের সাজেশন হিসেবে। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।